আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আবদাল আফলাক ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। মহান আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী নিশ্চিত জাহান্নামীদের পরিচয় বা বিবরণ সম্পর্কের ভিডিও সিরিজের ৮ম ভিডিও আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আমার বিভিন্ন ভিডিও আলোচনা যারা দেখেছেন, শুনেছেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং যথারীতি দিন প্রচারের মহৎ কাজে শরিক হওয়ার জন্য আমার প্রতিটি ভিডিও আলোচনা শেয়ার করে ছড়িয়ে দিতে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সবাইকে বিনীত অনুরোধ করছি। আজকে আমার আলোচনার শিরোনাম হলো নিশ্চয় মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় এবং পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই শিরোনামটিও সরাসরি একটি হাদিস, যে ইন্নাল কিযবা ইয়াহদি ইলান ফুজুরি ও ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, সহিহ বুখারীর 60-94 নম্বর হাদিস, 6094। আমরা এই যে আগে 7টা ভিডিও করেছি নিশ্চিত জাহান্নামীদের পরিচয় বা বিবরণ সম্পর্কে, তার 6টি হচ্ছে পরনিন্দা, গীবত বা পরনিন্দা, সামনে পিছনে নিন্দা সম্পর্কে। এবং এই মিথ্যা সম্পর্কে আমরা গতদিন একটি ভিডিও করেছি, আজকে এর উপর দ্বিতীয় ভিডিও। প্রতিটি ভিডিওতে আমরা দেখিয়েছি যে এই সমস্ত পাপের ক্ষেত্রে আল্লাহ কিভাবে নিশ্চিতভাবে জাহান্নামের কথা বলেছেন, এবং যে কথাটি বারবার স্মরণ করিয়ে দিই যে এগুলি আপনাদের স্মরণ করানোর বা বোঝানোর কেন দরকার, যে আমাদের সমাজে আমি দেখেছি যে অধিকাংশই আমরা কোনটি ছোট পাপ কোনটি বড় পাপ কি বুঝি না। ছোটটাকে বড় মনে করছি, বড়টাকে ছোট মনে করছি। আমি বারবার ওই যে দণ্ডবিধির উদাহরণ দিয়েও বলি যে দণ্ডবিধিতে এমন ধারাও আছে যার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, 303। আবার এরকম ধারাও আছে শুধু মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া বা 24 ঘন্টার কারাদণ্ড। আমরা অনেক ক্ষেত্রে কি মানে গুলিয়ে ফেলি, 24 ওই উপরেরটা কি নিচেই নিয়ে আসি, অর্থাৎ মানে সব প্রহিবিশনকেই হয়তো সমান মনে করি বা বড় প্রহিবিশনকে ছোট মনে করি এবং সব অর্ডারকেই সমান মনে করি। বিষয়টি এমনটি নয়। এবং উদাহরণ দিয়ে বলতে গেলেও যে আমি বলি যে মদ খাওয়া বা শূকরের মাংস খাওয়া, জিনা করা, যেগুলি আল্লাহর সাধারণ প্রহিবিশন, সাধারণ নিষেধ, যেমন জিনার সম্পর্কে দুনিয়ার শাস্তি 100 বেত্রাঘাত বলা হয়েছে, অন্যগুলি নিষেধ করা হয়েছে, কিন্তু কি শাস্তি আল্লাহ তাআলা সেটি পবিত্র কোরআনে বলেননি। কিন্তু পবিত্র কোরআনে এই মিথ্যা, পরনিন্দা, নিশ্চিত জাহান্নাম মানে কঠিন ভাষায় জাহান্নামের কথা বলেছেন। আমরা যেটি গতদিন মিথ্যার ক্ষেত্রে শুনিয়েছি, গীবত শিকায়তের ক্ষেত্রে বারবার শুনিয়েছি। তো এই জন্য এগুলির মানে পার্থক্য কি আমাদের বুঝতে হবে। আমরা যেটি কঠিনভাবে আল্লাহ নিষেধ করেছে সেইটি মানে ভাত মাছের মতো মনে করে কি নিজেরা নিশ্চিত জাহান্নামী হচ্ছে, কারণ আল্লাহর কোরআনে আল্লাহ যেটি নিশ্চিতভাবে বলেছেন যে অবশ্যই অবশ্যই কি সে জাহান্নামী। মিথ্যাবাদীর ক্ষেত্রে বলেছেন, এই পরনিন্দাকারীর বিষয়ে বলেছেন। তো আল্লাহ যেটি নিশ্চিত অবশ্যই অবশ্যই জাহান্নামী বলেছেন, তো সেই কাজ যদি আমরা করি তো জাহান্নাম থেকে বাঁচার তো কোনো কি পথই আমাদের খোলা থাকবে না। এই জন্য এই বিষয়গুলি কি আমাদের বুঝতে হবে। তো আজকে ভিডিও থেকে আরও নতুন নতুন কিছু আয়াত এবং হাদিস আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। সূরা হজ 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজতানিবু কওলাজ জুর। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা মিথ্যা কথা বলা থেকে কি দূরে থাকো, মিথ্যাকে পরহেজ করো, মিথ্যা কথা বলা থেকে দূরে থাকো। সূরা নাহল 116 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাযা হালালু ওয়া হাযা হারামুন লিতাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন। আয়াতটি খুবই ভেরি ইন্টারেস্টিং আয়াত, আপনাদেরকে অর্থ শোনাই। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জিহ্বা মিথ্যা আরোপ করে বলে, মানে মিথ্যা আরোপ করতে অভ্যস্ত বলে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করার জন্য তোমরা বলিও না যে এটি হালাল এটি হারাম, অর্থাৎ আল্লাহ যেটি হালাল বলেননি সেটি হালাল বলিও না, আল্লাহ যেটি হারাম বলেনি সেটি হারাম বলিও না। নিশ্চয় যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে তারা কশ্চিনকালেও কি সফলকাম হবে না। অর্থাৎ আল্লাহ যেটি হালাল বলেনি সেটি হালাল বলা, আল্লাহ যেটি হারাম বলেনি সেটি হারাম বলা কি আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করা। আমরা ইতিপূর্বেও এই বিষয়ের কিছু আলোচনা করেছি যে স্বয়ং আল্লাহ তাআলা নবীকেই কি
অ্যাড্রেস করে আয়াত নাজিল করেছেন যে নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আমি আপনার জন্য যেটি হালাল করেছি সেটি আপনি কি নিজের জন্য হারাম করতে পারেন না। তো এইরকম বহুত বিষয় আছে আমাদের সমাজে যে নবীজি তো দূরের কথা, আমাদের অমুক হুজুর তমুক হুজুর, বড় হুজুর অমুক ইমাম তমুক ইমাম হারাম বলেছে, আমরা হারাম বলে যাচ্ছি। পবিত্র কোরআনে কি আছে কি না আছে সেটি কি আমরা দেখি না। এই সম্বন্ধে অনেক উদাহরণ দেওয়া যায়, আমি উদাহরণ দেব না, কারণ এই বিষয়ের আলাদা ভিডিও করা লাগবে। তা না হলে শুধু শুধু উদাহরণ দিলে ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে। তো আমরা এটুকুন বুঝে নিই যে আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্টতর বলেছেন যে আল্লাহ যেটি হালাল বলেনি সেটি হালাল বলা, আল্লাহ যেটি হারাম বলেনি সেটি হারাম বলা, সেটি আল্লাহর প্রতি কি মিথ্যা অপবাদ দেওয়া। আর আল্লাহ তাআলার প্রতি মিথ্যা অপবাদ দেওয়া কি আল্লাহ তাআলা বলেছে কি তার কশ্চিন কালেও কি সফল কাম হবে না, অর্থাৎ বিফল হবে, তারা কি জাহান্নামী হবে। এখন আমরা দ্বিতীয়ত যে বিষয়টি জানব যে মিথ্যাবাদী পরিণাম সম্পর্কে, এবং আমাদের সামনে যদি কেউ কোনো বিষয়ে মিথ্যা কথা বলে যেটির বিষয়ে নিশ্চিত জ্ঞান আমাদের নেই, সেক্ষেত্রে আমরা কি বলবো সে বিষয়েও কি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একদম স্পষ্ট কি নির্দেশনা দিয়েছেন। আমরা সেটি দেখার চেষ্টা করব। সূরা নূরের 115 এবং 16 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিইলমু ওয়া তাহসাবু হায়্যিনা ওয়া হুয়া ইনদাল্লাহিল আযীম। সূরা নূর 115। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন সেই মিথ্যা কথা মুখে মুখে ছড়াচ্ছিলে এবং এমন বিষয় মুখে বলছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না, এবং তোমরা ইহাকে তুচ্ছ মনে কর, তুচ্ছ তাচ্ছিল্য কোনো বিষয় না এইরকম মনে করছিলে, অথচ আল্লাহর নিকট তা ছিল এক মহা অপরাধ। সূরা নূর 115। সূরা নূর 116, ওয়ালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা যখন ইহা শ্রবণ করলে তখন কেন বললে না এ বিষয়ে বলা বলি করা আমাদের উচিত নয় বা আমাদের অনুচিত। আল্লাহ তাআলা পবিত্র মহান, ইহা তো এক গুরুতর অপরাধ, ইহা তো এক গুরুতর অপরাধ। এবং আরেকটি আয়াত সূরা জাসিয়ার 7 নম্বর আয়াত, ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসিম, দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদী পাপীর। দুর্ভোগ ওই যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যেভাবে আল্লাহ তাআলা ওখানে বলেছে দুর্ভোগ প্রত্যেকের যে মানুষ সামনে এবং পিছনে নিন্দা করে, মিথ্যাবাদীর ক্ষেত্রেও কি একই রকম আয়াত আছে, দুর্ভোগ প্রত্যেক মিথ্যাবাদী পাপীর, ঘোর মিথ্যাবাদী পাপীর। সূরা জাসিয়ার 7 নম্বর আয়াত। এবং আমাদের এই সূরা নূরের 15 এবং 16 নম্বর আয়াত নিয়ে কি একটু আলোচনা করা দরকার। একটু আলোচনা হচ্ছে এই জন্য করা দরকার যে সূরা নূরের প্রথম আয়াতে আল্লাহ তাআলা দেখেন বলতেছেন যে তোমরা যখন সেই মিথ্যা কথা মুখে মুখে ছড়াচ্ছিলে, এমন বিষয় মুখে বলছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না, এবং তোমরা ইয়াকে কি তুচ্ছ তাচ্ছিল্য মনে করতেছিলে। এই দুটো আয়াতের শানে নুজুল সম্বন্ধে আমাদের জানা দরকার। এই দুটি আয়াত নাজিল হয়েছে হযরত ইফকের ঘটনাকে কেন্দ্র করে। ইফকের ঘটনা আবার কোনটা হয়তো অনেকে না জানতে পারেন, এই জন্য একটু ভেঙে দিই। হযরত বনু 6ষ্ঠ হিজরি সনের ঘটনা। বনু মুস্তালিকের যুদ্ধের সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে করে নিয়ে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরার পথে এক জায়গায় যাত্রা, মদিনার একটু নিকটেই যাত্রা বিরতি করেছিলেন, সেখানে রাত্রি যাপন করছিলেন। এর ভিতরে শেষ রাত্রির দিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য একটু জঙ্গলের দিকে গিয়েছিলেন, এবং সেখান থেকে আসার পথে তার গলায় একটি হার ছিল, ইয়েমেনি হার, মুক্তার হার। হারটি হারিয়ে গিয়েছিল। হারটি উনি খোঁজার জন্য আবার যখন খুঁজে বেড়াচ্ছিলেন, ইন দি মিন টাইম একটু ভোর হয়ে গেল, সবে সাদিক হয়ে গেল, এবং কাফেলা পরবর্তী মঞ্জিলের দিকে রওনা করলো। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাউদার ভিতর বসা ছিলেন, সেই হাউদাটি যথারীতি উটের পিঠে উঠিয়ে দেওয়া হলো। উনি যেহেতু হালকা পাতলা লোক ছিলেন, যারা হাউদা উঠিয়েছে তারা বুঝতে পারে নাই যে ওর ভিতর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ফিরে এসে দেখলেন কাফেলার সবাই চলে গেছে, উনি তো তখন একটু হতাশ হয়ে পড়লেন, এবং উনি মনে করলেন যে আমি এখানেই বসে থাকি, যখন পরবর্তী মঞ্জিলে যাওয়ার পর দেখবে যে আমি তাদের হাউদাতে নাই, তখন অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়ে আমাকে নিয়ে যাবেন। এবং উনি একটি চাদর মুড়ি দিয়ে কি বসে পড়লেন। এবং
ওই কাফেলারই আরেকজন সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও কোনো কারণে ওই পিছে পড়ে গিয়েছিলেন এবং উনি যখন রওনা দিবেন তখন দেখলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন এবং উনি দেখে চিনে ফেললেন, যেহেতু পর্দার আয়াত নাজিল হওয়ার আগে উনি ওনাকে দেখেছিলেন এবং চিনে ফেললেন। তখন উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উটের পিঠে উঠার কথা বললেন, ওনার উটের পিঠে, এবং উনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উটের পিঠে নিয়ে হাঁটতে হাঁটতে রওনা দিলেন। ইন দি মিন টাইম পরবর্তী মঞ্জিলে যখন উনি পৌঁছলেন তখন ভোর হয়ে গেছে এবং এই ঘটনা দেখে এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, সে কথা ছড়াতে শুরু করলো এবং কাফেলা তো মদিনায় পৌঁছে গেল। মদিনায় পৌঁছানোর পর এই কথা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে এই সফওয়ান ইবনে মুআত্তালের সাথে স্ক্যান্ডাল ছড়াতে থাকলো। সেই স্ক্যান্ডালে মুসলমানদেরও কেউ কেউ কি যোগ দিল। তার ভিতর যেমন ছিল হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিফতা ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামনা বিনতে জাহাশ, এই তিনজনের কথা বিশেষভাবে হাদিসে এবং সিরাতের কিতাবে এসেছে। তারাও এতে কি যোগ দিল এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখান থেকে ফেরার পর খুব অসুস্থও হয়ে গেলেন। ইন দি মিন টাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেছেন, যেগুলো হাদিসের কিতাবে আসছে, বুখারী মুসলিমেও আসছে, সিরাতের কিতাবে আসছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওভাবে আর কি খোঁজ খবর নিচ্ছিলেন না। অন্যবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, অন্য সময় আমি অসুস্থ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর যত্ন আরও বাড়িয়ে দিতেন, খোঁজ খবর নেওয়া বৃদ্ধি করতেন, কিন্তু এখন মোটে খোঁজ খবরই নিতে চাচ্ছিলেন না। মাঝে মাঝে এসে উনি বলতেছেন আমার আম্মার কাছে জিজ্ঞাসা করতেন যে তার অবস্থা কেমন, এইটুক জিজ্ঞাসা করতেন। আর এর ভিতর আরও বেশি অসুস্থ হয়ে গেলে উনি ওনার আম্মার সাথে ওনার আব্বার বাড়িতে অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কি চলে গেলেন। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলি জানতেন না যে উনার বিরুদ্ধে এইভাবে স্ক্যান্ডাল ছড়ানো হচ্ছে এই সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে, এটি উনি জানতেন না। উনার পিতার বাড়িতে যাওয়ার পরে উনি উনার কানে এগুলি আসলো, উনার কানে এগুলি আসার পর উনি আরও যার পণ্যায় হতাশ হয়ে গেলেন এবং আরও অসুস্থ হয়ে পড়লেন এবং উনি অপেক্ষা করতে থাকলেন অবশ্যই উনার সততার বিষয়ে, উনার পবিত্রতার বিষয়ে কোরআনের আয়াত নাজিল হবে। এবং ইন দি মিন টাইম কোরআনের এই সমস্ত আয়াত কি নাজিল হয়ে গেল। নাজিল হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ভুল বুঝতে পারলেন এবং এই আয়াতগুলি কি সাহাবীদেরকে কি পড়ে শুনিয়ে দিলেন। এবং এই যারা অপবাদ দিয়েছিল, বিশেষ করে মুমিনদের ভিতর থেকে এই 3 সাহাবী, এদের বিষয়ে কি যে কোরআনের যে অপবাদ দেওয়ার যে সূরা নূরের আয়াত আছে, এই আয়াত 80 বেত্রাঘাত, কাউকে জিনার অপবাদ দেওয়ার যে 80 বেত্রাঘাত, এই হদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর কি কায়েম করলেন। তো এই দুটি আয়াত থেকে আমাদের মানে বেশ কিছু বিষয় কি শিক্ষার আছে। শিক্ষার ভিতর থেকে আমি যেমন আগের দিনও বলেছি সূরা হুজরাতের 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন আন তাতাবায়ানু, যে তোমাদের ভিতর কোনো ফাসিক যদি সংবাদ নিয়ে আসে, সেই আয়াতটির শানে নুজুল আমি বলেছিলাম ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে নাজিল হয়েছে। ওয়ালিদ ইবনে উকবাকে এই বনু মুস্তালিকের গোত্রেরই বিষয়, সেখানে যাকাত আদায় করতে পাঠিয়েছিল, সে যাকাত না নিয়ে এসে মিথ্যা খবর দিয়েছে যে বনু মুস্তালিক গোত্রের লোকজন আমাকে কি মারার জন্য কি উদ্যত হয়েছে এবং আমি ফিরে এসেছি, যার ভিত্তিতে ওই আয়াত নাজিল হয়েছিল। এখানেও কয়েকজন সাহাবীর শানে এই আয়াত নাজিল হয়েছে। এই আয়াত থেকে এখান থেকে আমাদের কয়েকটি শিক্ষার বিষয় হলো যে মিথ্যা অপবাদ দেওয়ার ভয়াবহতা তো আছেই, আরেকটি বিষয় যে ওহি, আমি বারবার বলি যে আগের দিনও বলেছি যে আমাদের একদল লোক মানে কোরআনের উপরে, এমনকি কোরআনের উপরে হাদিসকে নিয়ে যায় এবং বলে যে হাদিস দ্বারা কোরআনকে জাস্টিফাই করে এবং এটি বলতে চায় যে হাদিসও কি কোরআনের মতো ওহি, হাদিসও কোরআনের মতো ওহি, শুধু কোরআনে আসে না, এটা হচ্ছে কি ওহি গায়রে মাতলু। তাদের অসংখ্য মানে ভরি ভরি উদাহরণ দেওয়া যাবে, দেখেন প্রতিদিন এর উদাহরণ আমাদের কাছে এসে যাচ্ছে। আগের দিনও আসছে যে ওয়ালিদ ইবনে উকবার মিথ্যা খবর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বনু মুস্তালিকের বিরুদ্ধে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মানে একটি বাহিনী পাঠিয়ে দিয়েছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ও প্রতিশোধ নেওয়ার জন্য। তো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহি
মাধ্যমেই সকল কাজ করতেন, তো অবশ্যই কি ওটা পাঠাতেন না। এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওহির মাধ্যমেই সকল সিদ্ধান্ত নিতেন, তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে ভুল বুঝতেন না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিতেন না। তো সুতরাং যারা এ কথা বলে তাদের কথা কি সর্বৈব ভুল, তাদের কথা মিথ্যা বলবো না, সর্বৈব কি তারা ভুল ধারণার আছে। এবং আর এই ভুল ধারণার কারণেই ওই যে গায়রে মাতলু ওহি গায়রে মাতলু এই কথা বলে তারা হাদিসের মাধ্যমে কি ফরজ হারাম সাব্যস্ত করে ফেলে দেয়। এমনকি হাদিসও লাগে না, অমুক ইমাম বলেছে তমুক বলেছে, অথচ আল্লাহর কোরআনে আমরাও যে আজকের আলোচনায়ও কি আল্লাহ তাআলা বলেছেন যে আমি যেটি হালাল করিনি সেটি যারা হালাল করে, আমি যেটি হারাম করিনি সেটি যারা হারাম করে, তাদের প্রতি কি আল্লাহ তাআলা অভিসম্পদ দিয়েছেন বা তাদের সতর্ক করেছেন। তো সুতরাং এগুলি থেকে আমাদেরকে কি শিক্ষা নিতে হবে, শুধু শুনলে হবে না, শুধু শিক্ষা নিতে হবে। শিক্ষা আমরা নিতে চাই না, কারণ আমরাও যে শোনা কথা সূরা ইসের ভিতর আসছে, তাওবার ভিতর আসছে, আলেমদেরকেই ইহুদি খ্রিস্টানরা কি আলেমদেরকেই কি তাদের রব বানিয়ে ফেলেছে। আলেমদেরকে মানে কি ইমামদেরকে, তারা যাদের ইমাম মনে করতো, তারাই যেটা হালাল বলতো তারাও সেটি হালাল বলতো, তারা যেটা হারাম বলতো সেটিও তারা হারাম বলতো, মানে আল্লাহর কিতাবকে ভ্রুক্ষেপ করতো না। তো ইহুদি খ্রিস্টানরা যে কাজ করতো আমরা যে সে কাজ করব না, এর তো কোনো কি কথা নাই। ওই যুগে তো নবী ঘন ঘন আসতো, আর আমাদের নবী তো অনেক আগে গত হয়েছেন। সুতরাং আমরাও এরকম কি আমাদের ভিতরের অনেককে কি এরকম রব বানিয়ে ফেলেছি। তো আল্লাহ তাআলা ব্যতীত কাউকে কি রব বানানোর সুযোগ নাই, আল্লাহ ব্যতীত কাউকে কি ওই হালাল হারামের পারমিশন আল্লাহ তাআলা কাউকে দেননি। তো সুতরাং এটি আমাদেরকে বুঝতে হবে। এবং মিথ্যার পরিণতি সম্পর্কে আমরা আরও দু একটি হাদিস শুনে আমরা সহিহ বুখারীর 6057 6057 আমরা এগুলো গুগল অ্যাপসের ক্রম অনুযায়ী নাম্বার বলি যাতে আপনাদের খুঁজতে সহজ হয়, গুগল অ্যাপসের আল হাদিস অ্যাপস অনুযায়ী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা আল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক মিথ্যা কথা এবং সে অনুসারে কাজ করা, মিথ্যা কথা এবং মিথ্যা অনুসারে কাজ করা পরিহার করল না, আল্লাহর নিকট তার পানাহার বর্জনের কোনোই প্রয়োজন নেই। অর্থাৎ এটি হাদিসটি যদিও রোজার সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ এক ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথাও বলে আবার মিথ্যা কথা অনুযায়ী কাজও বলে, আল্লাহর কাছে তার ওই যে সে যে সারাদিন না খেয়ে আছে এর কোনোই মূল্য নেই। এটি শুধু রোজার ক্ষেত্রে না, মানে সকল ক্ষেত্রেই একই কথা হবে। যে ব্যক্তি মিথ্যা কথাও বলে মিথ্যা কথা অনুযায়ী কাজও করে, সেই ব্যক্তির ওই যে সারাদিন না খেয়ে থাকা যেমন রোজা হবে না, ওই রুকু সেজদা করা কি তার নামাজ হবে না, ওই কাবার ঘরে যে তাওয়াফ করা তার জন্য সেই হজ তার জন্য কি হজ হবে না। এটি পবিত্র কুরআন অনুযায়ী বোঝা যায়, পবিত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস অনুযায়ী বোঝা যায়। আরেকটি হাদিস আমরা শোনাই, এটি সহিহ বুখারীর 6096 সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। যে দেখেন যে এই হাদিসটি এমন ইন্টারেস্টিং হাদিস যে এই 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন 1500 বছর আগের সাথে কি মেলে না, কিন্তু বর্তমান সময়ের সাথে স্পষ্ট মেলে। রাআইতু রাজুলাইনি আতাইনা ক্বাল আল্লাযী রাআইতাহু ইলা আখিরি হাদিস। এই হাদিসের ভিতরে যে রাসূলুল্লাহ সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আজ রাতে দুজন লোককে দেখলাম, অর্থাৎ স্বপ্নের মধ্যে দেখলাম। তারা আমাকে বলল, আমি যে লোকটিকে গাল ছিঁড়ে ফেলতে দেখছেন, আপনি যে লোকটিকে গাল ছিঁড়ে ফেলতে দেখছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতর দেখেছেন একটি লোকের গাল ছিঁড়ে ফেলা হচ্ছে। কি কারণে করা হচ্ছে? সে বড়ই মিথ্যাবাদী। সে কেমন বড় মিথ্যাবাদী? সে এমন মিথ্যা বলতো যে দুনিয়ার সর্বত্র তা ছড়িয়ে দিত। হাত্তা তাবলুগল আফাক, দুনিয়ার সর্বত্র কি মিথ্যা কথা বলতো এবং সেই মিথ্যা কি দুনিয়ার সর্বত্র ছড়িয়ে দিত। ফলে কিয়ামত পর্যন্ত তার সাথে এমন ব্যবহার চলতেই থাকবে, অর্থাৎ তার মুখ ছিঁড়ে ফেলা হবে, মানে সর্বক্ষণ তার মুখ ছিঁড়ে ফেলা হচ্ছে, আবার মুখ হয়ে যাচ্ছে, আবার ছিঁড়ে ফেলা হচ্ছে, কারণ সে এমন মিথ্যা বলতো এবং সেই মিথ্যাটি সারা পৃথিবীতে কি ছড়িয়ে দিত। চিন্তা করতে পেরেছেন? আজ থেকে 1500 বছর আগে একটি মিথ্যা বলে সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়া, এটা কি সম্ভব? কিন্তু বর্তমান যুগে কি সম্ভব?
এই ফেসবুকের মাধ্যমে কি, ওই যে আমি বারবার উদাহরণ হিসেবে বলি, আমেরিকায় বসে ফ্রান্সে বসে একটা মিথ্যা কি ছড়িয়ে দিচ্ছে।